হ্যালো ভিউয়ার্স, ফিল্ম নিউজে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি নিউজ নিয়ে। রাজকে নিয়ে সন্দেহ, নিজের গায়ে আগুন দেন শুভশ্রী। ভারতীয় সংবাদ মাধ্যম TV9-এর প্রতিবেদন অনুসারে 2016-17 সালের কাহিনী এটি। টলিপাড়ায় প্রথম সারির দুই নায়িকা ও পরিচালকের ত্রিকোণ প্রেমের গল্প। পরিচালক ভালোবাসতেন এক নায়িকাকে, তার বিরুদ্ধে উঠে প্রতারণার অভিযোগ। এরপর তাদের দুজনের প্রেমের মাঝে ঢুকে পড়েন আর এক নায়িকা। সেই নায়িকার সঙ্গে যখন সম্পর্ক বিয়ের দিকে এগোচ্ছে, তখনই নাকি প্রথম প্রেমিকা আবারও ফিরে আসেন। শুনতে সিনেমার গল্প মনে হলেও অভিনেত্রী মিমি চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি ও পরিচালক রাজ চক্রবর্তীকে নিয়ে 2024 সালেও সেই গল্প শোনা যায় অনেকের মুখে। প্রতিবেদনে বলা হয়, মিমি চক্রবর্তীর সঙ্গে একসময় তুমুল প্রেম ছিল রাজ চক্রবর্তীর। সেই মিমি অভিনেতা জয় দাশগুপ্তের প্রথম ছবি গ্যাংস্টারের শুটিংয়ের তুরস্কে গিয়ে এক প্রযোজকের ছেলের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। এরপর দেশে ফিরতেই রাজের সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রীর। এদিকে মিমির সঙ্গে বিচ্ছেদের পরে রাজ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ান। বিয়ের কথাও ভাবতে শুরু করেন দুজন। এমন অবস্থায় আবারও রাজের জীবনে আসেন মিমি। বিচ্ছেদ হলেও প্রাক্তনের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলেন পরিচালক, যেটা মেনে নিতে পারেননি শুভশ্রী। টলিপাড়ার অন্দরমহলের খবর, পুরো ঘটনায় দুই নায়িকাই বেশ কষ্ট পান। রাজের অফিসে গিয়ে মিমির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন শুভশ্রী, যেটা শুনেই ক্ষেপে যান নির্মাতা। বিচ্ছেদ হয় দুজনের সেই মুহূর্তে। এদিকে সম্পর্কের টানাপোড়েনে নাকি ঘুমের ওষুধ খেয়ে ফেলেন মিমি, হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অন্যদিকে শুভশ্রীও মানতে পারেননি এসব। তিনিও হাইল্যান্ডের পার্কের ফ্ল্যাটে লাইটার দিয়ে গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে শোনা যায়। যদিও ঘটনাগুলি প্রকাশ্যে আসার পর সব মিথ্যে বলে উড়িয়ে দেন তিনজনেই। এমনকি মিডিয়ার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ, তবে সত্যটা আড়াল করতে পারেননি। এত বছর পরেও নাকি এখনো টলিপাড়ার অন্দরমহলে আলোচনা হয় রাজ শুভশ্রী রাজের ত্রিকোণ প্রেমের ঘটনা নিয়ে।